এবং এই দেখেন বন্দর কোর্ট পয়েন্টের যানজটের চিত্র। এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রয়েছেন উপস্থিত, নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম রয়েছেন, আব্দুল হাদি পাবল সহ ব্যবসায়ীরা। এবং আমরা দেখছি যে প্রশাসনের কাছে সিলেটের মানুষের যে দাবি এবং ব্যবসায়ীদের দাবিতে সবসময় যেন এই অভিযানটা অব্যাহত থাকে। কারণ দেখা যাচ্ছে যে প্রশাসন অভিযান দেওয়ার পরই কিন্তু রাস্তাঘাট খালি হয়ে যায়, ঠিক যখনই কিন্তু আবার আমরা দেখেছি যে প্রশাসন চলে যাওয়ার পর আবারও কিন্তু এখানে তারা একটি হকার বা ফুটপাতে যারা রয়েছে তারা সিন্ডিকেট করে আবারও তারা শুরু করেন সেই রাস্তায় বসা। এবং এই মুহূর্তে আমি যদি দেখাই যে সিলেটের রাজপথের ট্রাফিক পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের স্বতঃস্ফূর্ত তারা ট্রাফিক পুলিশের সকল নেতৃবৃন্দ রয়েছেন, কোতোয়ালি থানার ওসি মহোদয় সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং সরাসরি দেখছেন আপনারা সিলেটের বন্দর থেকে আমরা সরাসরি সংযুক্ত রয়েছি। এবং পুলিশ প্রশাসন যেটি বলেছে যে তাদের সাথে ব্যবসায়ীকে সিলেটের সর্বস্তরের মানুষকে সহযোগিতা করতে হবে, কারণ এককভাবে এই যে হকারদের এই ফুটপাত দখল যে বিষয়টি সেটি এতদিন থেকে তারা পেরে উঠছেন না, এবং সকলের সহযোগিতা নিয়ে এবং ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে তারা কাজ করতে চান। যারা হচ্ছে সবাইকে আমরা বলতে চাই সিলেটের সর্বশেষ বিষয় দেখার জন্য আপনারা আধুনিক টিভির সাথে থাকবেন। আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এবং সিলেটের যে জিন্দাবাজার রাস্তা শুধু পুলিশ প্রশাসনের এই অভিযান হবে শুনেই কিন্তু রাস্তা একেবারে খালি। এবং আমরা দেখছি যে ব্যবসায়ীরা তাদের যে কাঠের টুকরো লাঠি সুটা এগুলো সরিয়ে নিচ্ছেন নিরাপদ দূরত্বে, এবং ঠিক প্রশাসন যাওয়ার পরই কিন্তু দেখা যাচ্ছে তারা আবারও তাদের সেই যে ব্যবসার যে লাঠি সুটা কিংবা যে কাঠগুলো রয়েছে সেগুলো এনে তারা আবারও বসিয়ে রাখেন। এবং এই মুহূর্তে রয়েছে আমরা সিলেটের সিটি মেনশনে, এবং এখানে রাস্তা দখল করে তারা ব্যবসা করছেন ব্যবসায়ীরা। এখানে যেটি ফুটপাথ যেটি হচ্ছে হাঁটার রাস্তা সেই জায়গাটি যে তারা ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন, এজন্য প্রশাসন জানিয়ে দিয়েছে যেন তারা এই রাস্তাটি হাঁটার রাস্তাটি ছেড়ে দেওয়া হয়। যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের সর্বসময় চোখ রাখতে হবে সিলেটের জনপ্রিয় চ্যানেল আধুনিক টিভিতে। আমি মামুন চৌধুরী এই মুহূর্তে আধুনিক টিভি পেজের ফেসবুক লাইভে সংযুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের সর্বশেষ চিত্র। বিশেষ করে যদি বন্দরের কথা আমরা ইতিমধ্যে দেখালাম, এবং এই মুহূর্তে যদি আমরা জিন্দাবাজারের অবস্থা দেখাই যে জিন্দাবাজারে হাঁটার মতো পরিবেশ নেই। এবং আমরা দেখছি যে এই খবরটি আমরা আজকে এই যে পদক্ষেপ নিয়েছেন বিশেষ করে ব্যবসায়ীরা একটি উদ্যোগ নিয়েছেন, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেটের যে বিভিন্ন মার্কেট রয়েছে সেই মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দরা এই উদ্যোগ নিয়েছেন। এবং পুলিশ প্রশাসন যে তথ্যটি জানিয়েছে যে তারা সবসময় ব্যবসায়ীদের স্বার্থে এবং সিলেটের জনগণের বৃহৎ স্বার্থে সবসময় ফুটপাত যারা দখল করে বিজনেস করছে তারা যেন করতে না পারে সেজন্য তারা প্রশাসন সবসময় আন্তরিকতার সাথে কাজ করে যাবেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের যে তাদের বিরুদ্ধে মূলত অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আমাদের ডিসি নর্থ ডিসি ট্রাফিক। আমরা নর্থ ডিসি ট্রাফিক এবং ডিসি নর্থের নেতৃত্বে আজকের এই ব্যবসায়ীদের সহযোগিতায় আমাদের এই আজকের এই উচ্ছেদ অভিযান আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত মহাসচিব এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপন। আপনাদের সবার উদ্দেশ্যে এখন আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপন কথা রাখছেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি এবং আমার দোকান মালিক সমিতির সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের আজকে ট্রাফিকের ডিসি মহোদয় উপস্থিত আছে, আমাদের ডিসি নর্থ মহোদয় উপস্থিত আছেন, প্রত্যেক জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছেন, সবাই প্রতি আন্তরিক অভিনন্দন রইল। এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা জানি যে আমরা এখন বের হয়েছি ফুটপাত অভিযানে এই প্রশাসনের সহযোগিতায়, কিন্তু আমরা যখন দোকানের ভিতরে ঢুকবো আবার দেখা যাবে রাস্তা যেই লাউ সেই খুঁজবো আবার। সুতরাং আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো এবং আমরা খুব জানাচ্ছি আজকে এই প্রশাসনের মাধ্যমে আমরা সিটি কর্পোরেশনের উপরে আমরা প্রশাসক মহোদয়ের কাছে সিটি কর্পোরেশনকে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু ওনার তরফে এখনো পর্যন্ত আমরা কোনো
জুড়ালো কোনো সহযোগিতা পাই নাই। আমরা আজকে ব্যবসায়ী সমিতির পক্ষে খুব জাতি সিটি কর্পোরেশন প্রশাসকের প্রতি, এবং আমরা এটাই অনুরোধ থাকবে, দেখেন ফুটপাতে যারা ব্যবসা করে হকার যারা, তারা কিন্তু আমাদের ভাই, এরা কেউ আমাদের বাহিরে কেউ না। ওদের পুনর্বাসনের ব্যবস্থা আছে, আপনারা জানেন যে লালদিঘি মার্কেটে পুনর্বাসনের ব্যবস্থা আছে। আমি হকার ভাইদের অনুরোধ জানাবো, আপনারা এই সিলেট শেখে সুন্দর নগর উপহার দিতে গিয়ে আপনারা সহযোগিতা কামনা করতেছি। আপনারা অযথা বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা হলে দেখা যাবে একটা সময় আমাদের ব্যবসায়ীদের সাথে আপনাদের সংঘাত বেঁধে যাবে। সুতরাং আমি অনুরোধ জানাবো সমস্ত হকারদেরকে, আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা আছে, তারপরেও যদি আপনাদের যে কোনো সুবিধা থাকে, আপনারা আমাদের ব্যবসায়ী সমিতির সাথে বসবেন, প্রশাসনের সাথে বসবেন, বসে কিভাবে সিলেটের নাগরিকের স্বাচ্ছন্দ্যে চলাচল করা যায় এইটা সুবিধা করে দিবেন। তা না হলে আমরা বাধ্য হবো ব্যবসায়ীরা মিলে কঠোর কর্মসূচি দিতে। আবার ধন্যবাদ জানাই প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে, ধন্যবাদ। আমাদের ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান রিপন সাহেব স্পষ্টভাবে বক্তব্য রেখেছেন। আমরা আসলে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা ফুটপাত নিয়ে ব্যবসা করছেন বা ফুটপাতে যারা বসেছেন বা রাস্তা দখল করেছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিগত দিন নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে, সেই স্থানে আপনারা ব্যবসা করবেন। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের ভাই, এবং আপনারা চাই আপনারা পুনর্বাসিত যে জায়গা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেখানে নির্দিষ্ট স্থানে আপনারা ব্যবসা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা শুনছেন মিডিয়ার ভাইরা, এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাদী পাভেল। বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল হাদী পাভেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে, আজকের এই সিলেট মেট্রোর ট্রাফিক বিভাগের এবং সিলেটের উত্তরের ডিসির উদ্যোগে আজকের এই যে ফুটপাত ক্লিয়ার করার জন্য যে অভিযান পরিচালনা করা হয়, এর জন্য আমরা শুধু এটা আজকে আইওয়াশের জন্য না বা দেখানোর জন্য না, এটা আমরা চাই ব্যবসায়ীরা প্রতিদিন যেন আমাদের ফুটপাতে কোনো রকম কোনো হকার বসবে না, কোন রকম এই নিশ্চয়তা আমরা প্রশাসনের কাছে দাবি করি। আপনারা আমাদের এই সহযোগিতা করবেন। আমরা কিন্তু ট্যাক্স পেড দিচ্ছি, কিন্তু আমরা কোন রকম কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা ব্যবসায়ীরা আমরা সকলে মিলে কিন্তু আমরা বেড ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা অনেক সময় এই যে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের কিন্তু বিদ্যুতের কানেকশন পায় কিভাবে, এগুলো আপনারা দেখবেন, এবং তারা কিভাবে আপনার সবসময় বসতে পারে। নিশ্চয়ই এখানে কোনো মুসার কোনো কাজ আছে আমার মনে হচ্ছে। এইরকম কাজের জন্য আপনারা আমাদের সাথে আন্তরিকভাবে কাজ করবেন। এই দুজন ডিসি মহোদয় এখানে উপস্থিত আছেন, আমরা মনে করি এরা অত্যন্ত কর্মঠ এবং কর্মবিক মানুষ। তারা অবশ্যই আমাদের এই সিলেট মেট্রোর সকল ব্যবসায়ীদের সাথে থাকবেন, এবং তাদের সকল ব্যবসায়ীদের মনের কথা ওনারা বুঝতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আমরা এই সিলেট মেট্রোপলিটনের সকল ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বন্দর বাজার, জিন্দা বাজার এবং আম্বরখানা সকল ফুটপাত মুক্ত হবে, এই প্রত্যাশা রেখে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের সিলেট কোতোয়ালি থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জিয়া সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জিয়াউল কবির। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের এখানে আমাদের ডিসি ট্রাফিক স্যার এবং ডিসি উত্তর স্যার সহ পুলিশের অনবদ্যতন কর্তৃপক্ষ এবং একটি সুসজ্জিত পুলিশ বাহিনী রয়েছে। আমাদের যে মূল উদ্দেশ্য, এটা আসলে আজকের কোনো বিষয় না, আমরা প্রতিদিনই অভিযানটা করি, হয়তো আজকে এটা শো আপ হচ্ছে, বাট আমাদের পুলিশ, কোতোয়ালি থানা পুলিশ এবং বন্দর থানার যে ফাঁড়ি পুলিশ আছে, তারা প্রতিদিনই এই উচ্ছেদ অভিযানটা করে থাকে। তো দুঃখজনক ঘটনা যে আমরা একদিক থেকে উচ্ছেদ করি, পক্ষান্তর অপর দিক থেকে আবার বসে। আমাদের যে ব্যবসায়ী সমিতির নেতা জীবন ভাই যে কথাটা বলেছেন, যে আমরা আসলে প্রতিপক্ষ না বা তাদেরকে ক্ষতি করার উদ্দেশ্য না, জনদুর্ভোগ কমানোর জন্য আমরা অভিযানটা করি। এখানে যারা উপস্থিত আছেন, ব্যবসায়ী সমিতি সহ সকল মহলে আছেন, এখানে যে ব্যবসা সমিতি, সে নেতৃবৃন্দ এবং অন্যান্য সমাজের নেতৃবৃন্দ অবস্থান আছে, তাদের কাছে অনুরোধ করবো, এটা সুষ্ঠু সমাধান কিভাবে করলে করা যায়। আপনার একটা সুনির্দিষ্ট সুষ্ঠু সমাধান বের করেন, এদের যদি পুনর্বাসন করা লাগে, সেই পুনর্বাসনের ব্যবস্থাটা কিভাবে করা যায় আপনারা আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে নির্ধারিত করেন। কারণ আমাদের যে নিয়মিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা রক্ষা সহ অপরাধ দমনের যে নিয়মিত কর্মকাণ্ড, আমরা সেটার বাইরে এই হকার উচ্ছেদে আমাদের অধিকাংশ সময় যায়। তাদের আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সুনির্দিষ্ট একটা সমাধান বের করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশন ডিসি নর্থ, ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আজকে যে হকার উচ্ছেদ কর্মসূচি একটু আগে অনুষ্ঠিত হলো, এখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের এই সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত ডিসি ট্রাফিক স্যার, উপস্থিত ছিলেন আমাদের এডিসি নর্থ, এডিসি ট্রাফিক, কোতোয়ালি থানার ওসি, বন্দরবাজার ফাঁড়ির আইসি সহ
আমাদের থানা এবং ফাঁড়ির পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা সদস্যবৃন্দ সকলকে সালাম শুভেচ্ছা। এবং আমাদের সাথে আরো উপস্থিত ছিলেন আমাদের এই সিলেটের দোকান মালিক সমিতি সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে এটি প্রতিনিয়তই হয়, আমরা মাঝে মাঝে এই কর্মসূচি পালন করে থাকি। পুলিশের বিভিন্ন ধরনের কাজের মধ্যে এটি একটি কাজ, ট্রাফিকিং ব্যবস্থা সুসমন্বিত রাখা। তো এই ক্ষেত্রে পুলিশ একা পক্ষে কিছু করা সম্ভব না, এটি আপনাদের সমন্বিত উদ্যোগ দরকার। আজকে আপনাদেরকে আমরা পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা দেখেছি যে প্রত্যেকটি ফুটপাতে প্রত্যেকটি দোকান কোনো না কোনো মেইন দোকানের সামনে থাকে। তো আমার কাছে প্রশ্ন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে এটি যে ফুটপাতের যে মেইন দোকানগুলো থাকে, যে মেইন দোকানগুলো রাস্তার পাশে থাকে, তার সামনে যে ফুটপাত থাকে, এই ফুটপাতে যে দোকানগুলো বসে, তারা যদি মেইন দোকানদাররা যদি একটি দায়িত্ব নেয় তাহলে পুলিশের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। শুধুমাত্র পুলিশকে একা লায়াবল করলে এর কিন্তু সমাধান হবে না। আবার আমরা যারা ক্রেতা, যারা কিনি, তাদেরও কিন্তু দায়িত্ব আছে, তারাও যদি এই ফুটপাত থেকে কেনা পরিহার করে। কারণ আমরা শুনেছি যে এখানে একটি নির্দিষ্ট জায়গা কিন্তু নির্ধারিত আছে লাল দিঘির পরে, এই মাঠে যদি তারা চলে যায় তাহলে সুন্দরভাবে কিন্তু মার্কেটটি পরিচালিত হয়। তো আমার আহ্বান থাকবে, এখানে মালিক সমিতির লোকজন আছেন, দোকান মালিক সমিতির, যে আপনাদের মেইন যে দোকানের সামনে ফুটপাত বসবে, এই সমস্ত দোকান মালিকরা যেন এর দায়িত্ব নেয়, যাতে ভবিষ্যতে বা আজকে থেকে এই মিটিং এর পর থেকে কোনো মেইন দোকানের সামনে যেন ফুটপাতের কোনো দোকান না বসে। এটি আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা যদি এই দায়িত্ব নেন তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আর আমি একই সাথে ডিসি নর্থ হিসাবে এবং আমার পাশে স্যারও কথা বলবেন, আমরা মাঝে মাঝে এই অভিযান পরিচালনা করব এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন ভবিষ্যতে, যাতে সিলেট নগরী আরো বেশি বাসযোগ্য হয়ে ওঠে। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আরেকটি কথা না বললে নয়, যে এরপর থেকে আমরা যখন অভিযান করবো আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিব। আমরা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট মহোদয়কে সাথে রাখবো এবং আমরা কিন্তু এরপরে ফুটপাতে যে মালামাল পাই আমরা কিন্তু গাড়িতে উঠিয়ে নিয়ে যাবো। না করতে হয়, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ধন্যবাদ সকলকে। এবারে আমাদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব ট্রাফিক ডিসি মহোদয় জনাব মাহফুজুর রহমান, উনি কিভাবে আমাদের এই সিলেট মেট্রোকে ফুটপাত মুক্ত করবেন এই প্রত্যাশা রাখি, ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি এবং দোকান মালিক সমিতির নেতৃবৃন্দর সমন্বিত উদ্যোগে আয়োজিত এই উচ্ছেদ কার্যক্রমে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডিসি নর্থ মহোদয়, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমার পুলিশ বিভাগের সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী। আপনারা জেনে থাকবেন যে দীর্ঘদিন ধরে আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখছি, যাতে সিলেট এই পুণ্যভূমি এবং প্রকৃতি কন্যা এই সিলেটকে কিভাবে সুন্দর রাখা যায়। এখানে দেশি বিদেশি অনেক পর্যটক আসেন, তারা যাতে সিলেটের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন, যাতে এটাকে একটি জঞ্জালের নগরী হিসেবে পরিগণিত না হয়, সেই জন্য আমরা প্রতিনিয়ত কাজ করছি। তো আজকে আমরা এই কাজে আমাদের সাথে সহযোগী হিসাবে ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাওয়ার কারণে আজকে এটি একটি আলাদা মাত্রা পেয়েছে। এই জন্য আমি ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পুলিশ বিভাগের পক্ষ থেকে, ক্রাইম ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রম চলমান আছে এবং আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা অব্যাহত থাকবে। তবে আমি যেটি বলতে চাই, এর আগে কিন্তু এই সড়ক একদম পরিষ্কার ছিল, এখন পরিবর্তিত পরিস্থিতিতে কাদের ইন্ধনে এই হকাররা আবার রাস্তায় ফিরে এসেছে সেটিও আমাদের ভেবে দেখা দরকার। আমি ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা ভেবে দেখেন যে কে ইন্ধন দিয়ে এই হকারদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছে, লালদিঘির পাড় থেকে কে তাদেরকে নিয়ে আসছে। যেখানে সমস্যা সেখানে সমাধান করতে হবে, ঘায়ে ঔষধ দিয়ে সারিয়ে তুলতে হবে। এখন আমরা প্রতিনিয়ত এই চোর পুলিশ খেলি, আমরা আসি তারা চলে যায়, আবার আমরা চলে গেলে তারা এসে বসে। এটা একটি হাস্যরসে আসলে পরিণত হচ্ছে, যেটি কিছুটা আমাদের জন্য বিরক্তির উদ্রেক করে। আমরা এই বিরক্তি বোধ করতে চাই না, আমরা আসলে কাজের কাজটা করতে চাই। আমরা চাই সিলেট নগরীতে যার যেখানে অবস্থান সে সেখানে চলে যাবে এবং সে শান্তিপূর্ণভাবে তার ব্যবসা পরিচালনা করবে। আমরা কারো পেটে লাথি দিতে চাই না। আপনি আপনার অবস্থানে চলে যান, আপনি সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেন, আমাদের তরফ থেকে যত ধরনের সহায়তা আছে আমরা করব ইনশাআল্লাহ। এবং আমি ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটবাসীর কাছে অনুরোধ করব, আপনারা এই হকারদের রাস্তায় হকারদের কাছ থেকে কেনা পরিহার করুন। আমি এর মধ্যে একটি ভিডিওতে দেখেছি এক নারী কাস্টমারের সাথে হকারদের যে মিসবিহেভ সেটি ভাইরাল হয়েছে এবং সেটি অত্যন্ত দুঃখজনক। এগুলা প্রত্যাশা করা যায় না। সুতরাং হকাররা তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাক, সেই বিষয়ে আমি সিলেট মহানগরবাসী সহ সকল ব্যবসায়ী নেতৃবৃন্দর কাছে অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা সবাই মিলে এই সিলেটকে জঞ্জাল মুক্ত নগরী, সুন্দর নগরী, শান্তির নগরীতে পরিণত করব, সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আর কি